হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নির্বাচনকালে জেলবন্দি 4 বিধায়কের এলাকায় দুটিতেই হার তৃণমূলের, দুটিতে বড় জয়। কি বলছে শাসক দল? বহরমপুর ভোট হয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যেই জামিন পান জীবনকৃষ্ণ। ফলে এখন জেলে রয়েছেন 3 জন। তাদের মধ্যে 2 জন বালুয়া এবং মানিক গণনার দিন অনেকটা সময় জেলে টিভির সামনে কাটিয়েছেন। নিয়োগ এবং রেশন দুর্নীতির মামলায় জেলে যেতে হয়েছে তৃণমূলের 4 জন বিধায়ককে। একজন অবশ্য তার এলাকায় ভোটের পরেই জামিন পেয়েছেন। তিনি বরাগ্গার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। কিন্তু এখনও জেলে রয়েছেন 3 জন: পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক এবং মানিক ভট্টাচার্য। বিধানসভারই ফলাফল খতিয়ে দেখলে দেখা যাচ্ছে 4 জনের মধ্যে 2 জনের বিধানসভায় তৃণমূল পিছিয়ে রয়েছে, আর দুটিতে এগিয়ে তৃণমূল। জীবনকৃষ্ণের বরাগ্গা পরে বহরমপুরের লোকসভার মধ্যে কংগ্রেসের অধীর চৌধুরীকে হারিয়ে এবারই প্রথম সেখানে জয় পেয়েছে তৃণমূল। সৌজন্য প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান দেখা যাচ্ছে বরগায় 500 ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল। গোটা লোকসভায় কংগ্রেসের অধীনে রয়েছে দ্বিতীয় স্থানে, কিন্তু জীবনকৃষ্ণের বরগায় কংগ্রেসের 3 চলে গিয়েছে, 1 নম্বরে উঠে এসেছে বিজেপি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হারবার বিধায়ক, হারবার বারাসাত লোকসভার অন্তর্গত। বারাসাত লোকসভার এইবার নিয়ে টানা 4 বার জিতলেন তৃণমূলের কাকলি দস্তিদার। তবে জ্যোতিপ্রিয় তথা বালুর হাবড়ায় কাকলি পিছিয়ে রয়েছে 20,000 ভোটে। তৃণমূল এগিয়ে রয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থের বিধানসভা কেন্দ্রে বেহালা পশ্চিমেও। প্রতিটি প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।